ইসলামের ৫টা স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, জাকাত আর হজ। আল্লাহর অশেষ রহমতে এবারের রমজানটা আমরা পেলাম। জীবনে আরেকটা সুযোগ আমাদের সামনে এই ৫ স্তম্ভের মাঝে দুটো আবার পালন করার, রোজা আর জাকাত। রোজা আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা সবাই রাখছি, কিন্তু এর সাথে আমাদের যাদের সামর্থ্য আছে জাকাতের বিষয়টাকেও কিন্তু আমাদের খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ইসলাম যে শান্তি আর সাম্যের ধর্ম, তার সবচেয়ে বড় প্রতিফলন আসে এই জাকাতের জায়গা থেকেই। ধনী কেবল নিজের জন্য ধনী হয় না, বরং তার সম্পদের সাথে সেখানে সমাজেরও যে একটা হক চলে আসে। জাকাত আমাদের সেই শিক্ষাটা দেয়। এখন কাদের জাকাত দিতে হবে? নিসাব পরিমাণের সম্পদের মালিক হলেই জাকাত আপনার জন্য ফরজ। এখন প্রশ্ন হচ্ছে কখন দিতে হবে? নিসাব পরিমাণ সম্পদের মালিক হবার পর চাঁদের 1 বছর পার হলেই। তবে এটা দেওয়ার কোনো স্পেসিফিক টাইম না থাকলেও বেশিরভাগ মানুষ জাকাতটা সাধারণত রমজান মাসে দিতে প্রেফার করে। এর কারণ হলো এই মাসটা অনেক স্পেশাল একটা মাস। এই মাসটা রহমতের মাস, মাগফিরাতের মাস। প্রত্যেকটা মুমিনের জন্য এই মাসটা অনেক বেশি স্পেশাল। কাদেরকে আপনি জাকাতটা দিতে পারবেন? এটার অনেকগুলো ক্যাটাগরি আছে, তবে ইন জেনারেল সমাজের সুবিধা বঞ্চিতদেরকেই আমরা দিয়ে থাকি। অ্যান্ড আপনি চাইলে আপনার এই দেওয়ার কাজটা আরো সহজ করে দিবে আপনার জন্য আসুনা ফাউন্ডেশন। আসুনা ফাউন্ডেশনের সমাজ সেবামূলক কাজগুলোর কথা আপনারা অলরেডি জানেন। সারা দেশের মানুষের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারা। কিন্তু এখানে শুধু সুবিধা বঞ্চিত মানুষের ইফতার ও সেহরির ব্যবস্থা কিংবা বন্যার সময় ত্রাণ বিতরণ কার্যক্রমই চলে না। আপনারা জেনে অবাক হবেন, আসুনা ফাউন্ডেশনে শিশুদেরকে লেখাপড়া শেখানোর পাশাপাশি সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদেরকে কারিগরি শিক্ষাও দেওয়া হয় এবং এই প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। শীঘ্রই তারা ডে কেয়ার সেন্টার চালু করবেন, যাতে করে মায়েরা সন্তান নিয়েই প্রশিক্ষণে আসতে পারেন। তারা সুবিধা বঞ্চিত মানুষদেরকে শুধু অর্থ নয়, বরং দক্ষতা দেন যেন সে সারা জীবন জীবিকা অর্জন করে চলতে পারে। এই প্রতিটা কাজ করা হয় সম্পূর্ণভাবে শরিয়ার ভিত্তিতে, অর্থাৎ আসলেই কার সহযোগিতার প্রয়োজন আছে এবং কারা এখান থেকে সেবা নিয়ে সেটাকে ভবিষ্যতে কাজে লাগাচ্ছে সেগুলো তারা নিয়মিত মনিটর করেন এবং সেই অনুযায়ী স্ক্রিনিং করেন। আর ঠিক এই কারণে আপনি নির্দ্বিধায় আপনার জাকাতের টাকা বা আপনার অনুদানের টাকা তাদেরকে অনলাইন ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে পাঠাতে পারবেন। এই একটা ফাউন্ডেশন দেখলাম যেখানে আপনি একদম চোখ বন্ধ করে ভরসা রাখা যায় যে আপনার ডোনেশনের সর্বোচ্চ সদ্য ব্যবহার করা হবে। সো খুব সিম্পলি আপনি আপনার বিকাশ অ্যাপে যান, ডোনেশন অপশন সিলেক্ট করে আসুনা ফাউন্ডেশনের নামটি সিলেক্ট করুন, নিজের নাম ও কত টাকা ডোনেট করতে চান সেটি লিখে ফেলুন। বাস, একদম কোনো পরিশ্রম ছাড়া এবং কোনো টাইম ব্যয় না করেও আপনার ডোনেশনটা ডিরেক্টলি এবং ইজিলি স্মুথলি চলে যাবে আসুনা ফাউন্ডেশনে। অ্যান্ড জাকাত কই দেওয়া যায় এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই ক্লিয়ার ধারণা নাই। আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠানেও জাকাত দিতে পারি, আমরা ঋণগ্রস্তকেও জাকাত দিতে পারি, ইভেন আমরা বিধর্মীকেও জাকাত দিতে পারবো। বাট কন্ডিশন আছে, প্রতিষ্ঠানে দিলে সেই প্রতিষ্ঠান এমন হতে হবে যেন সেটা সুবিধা বঞ্চিতদেরকে উন্নয়নের জন্য খরচ করে। ঋণগ্রস্তদের বেলায় এমন ঋণগ্রস্ত হতে হবে যে ঋণ আসলে তার নিজের দোষে হয়নি, এবং বিধর্মী হতে হলে এমন হতে হবে যেখানে আমাদের জাকাত দেওয়ার কারণে সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। অনেকে আবার মনে করেন যে আমার কাছে যেই টাকাটা আছে সেই টাকাটার উপরেই শুধু জাকাত। ব্যাপারটা এমন না। যদি আপনি কাউকে লোন দিয়ে থাকেন তাহলে সেই লোনের টাকাকেও আপনার জাকাতের হিসাবে ধরতে হবে। আপনার কাছে স্বর্ণ আছে বাট আপনি ইউজ করেন না, সেটাও জাকাতের হিসাবে ঢুকবে। আপনার বিজনেস থেকে থাকলে সেই বিজনেস থেকে প্রফিট, ইনভেন্টরিতে থাকা প্রোডাক্ট, র ম্যাটেরিয়াল মানে বেসিক বিল্ডিং টুলস আর মেশিন বাদ দিয়ে পুরো বিজনেসের উপরেও কিন্তু জাকাত আসে। আপনার বিল্ডিং আছে এন্ড আপনি ভাবছেন যে এটা সেল করবেন বা ভাড়া দিবেন, সেক্ষেত্রেও জাকাত দেওয়া লাগবে। তবে যদি আবার ধরেন অলরেডি ভাড়া দিয়ে দিছেন, তখন জাকাত আসবে যদি সেই ভাড়ার অ্যামাউন্টটা নিসাবের সমান হয়। জাকাত জিনিসটাই এরকম অজস্র খুঁটিনাটি বিষয় আছে, অনেকে আবার বিরক্ত হয়, কিন্তু না, এই জাকাত ইসলামের সবচেয়ে সুন্দর সিস্টেমগুলোর একটি। ইসলামকে সাম্য আর শান্তির ধর্ম বানায় যে জিনিসগুলো, জাকাত তার মধ্যে অন্যতম। আপনার সম্পদের উপর এটা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হক। আপনার দেওয়া জাকাত দিয়ে দুঃখী অভাবীরা ঈদের আনন্দটা ভাগ করে নিতে পারবে নিজেদের মধ্যে। সোসাইটির প্রতিটা মানুষ যদি ঈদ প্রপারলি উপভোগ না করতে পারে, তাহলে এটা আসলে কিরকম ঈদ আমরা উদযাপন করছি? আসে নিজেদের অনুদানের সদ্য ব্যবহার করি এবং ঈদের খুশি সবার মাঝে ভাগ করে নেই।